বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মিউজিক বিডি টিপস, সাথে আছে আমি কাইরুল। আজকেও আমি আপনাদের জন্য একটা অসাধারণ মিউজিক নিয়ে আসলাম। অবশ্যই মিউজিকটি ভালো লাগবে। আমি প্রথমে মিউজিকটি দেখাচ্ছি, তারপর আপনাদেরকে শিখিয়ে দিব। তো চলুন শুরু করি মিউজিক। তো বন্ধুরা, মিউজিকটি আমি শুরু করলাম। খুবই অসাধারণ একটা মিউজিক। যখন মিউজিকটা আপনি আপনার বন্ধুদেরকে দেখাবেন, অবশ্যই আশ্চর্য হবে। প্যাকেটটা আমি এখানে রেখে দিলাম। এখান থেকে আমি 13টে কাঠ নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13টি কাঠ ইস্কার নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন আপনারা কাঠগুলা ইস্কার কাঠ, সবগুলো একই ধরনের। 13টা কাঠ আমি নিয়েছি এখানে, দেখতে পাচ্ছেন। এবার হবে আসল ম্যাজিক। আমি এখান থেকে 1 2 3 বলবো, 1 2 বলবো, 1 এর বানানগুলো বলবো, একটা টাস একটা নিচে নিব। আর ঠিক 1 বললে 1 চলে আসবে, 2 বললে 2 চলে আসবে। আবার আমি কাঠগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি ম্যাজিকটা শুরু করলাম। ধরুন আমি 1 বানান করব, তাহলে ও এন ই 1। এবার এই কাঠটা আনলে এখানে 1 চলে আসবে, দেখুন 1। এবার যদি আমি 2 বানান করি, টি ডাব্লিউ ও 2, এবার দেখুন এটা 2 হয়ে গেল। এবার যদি 3 বানান করি, টি এইচ আর ডাবল ই 3, এই যে দেখুন 3। 4 এফ ও ইউ আর 4, এটা 4 হয়ে যাবে। এবার 5 এফ আই ভি ই 5, এই দেখুন 5। এবার 6 এস আই এক্স, এটা 6 হয়ে যাবে 6। 7 এস ই ভি ই এন, দেখুন 7। 8 ই আই জি এইচ টি 8। এখন ধরুন 9 এন আই এন ই 9, এই দেখুন 9। 10 টি ই এন 10, এই দেখেন 10। 11 টাসে নেই, 11 এর টাসের বদল আছে জ্যাক, মানে গোলাম। তাহলে জ্যাক, জে এ সি কে, জ্যাক, এই যে দেখেন জ্যাক। এবার কুইন, 12 নম্বর হলো কুইন, তাহলে কিউ ইউ ডাবল ই এন, এই দেখুন কুইন। আর এটা কিং, মানে সাহেব চলে আসছে। আশা করি মিউজিকটা অনেক ভালো লেগেছে। ভালো লাগারই কথা, অসম্ভব একটা জাদু। দেখতে পাচ্ছেন 1 2 3 বলার সঙ্গে সঙ্গে কিভাবে কাঠগুলা সিরিয়ালে চলে আসলো, একদম সিরিয়াল হয়ে গেল। এলোমেলো টাচগুলো একদম সিরিয়ালে চলে আসলো। সেটা কি করে সম্ভব? ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলুন আমরা মিউজিকটা শিখে নিই। এটা শিখতে হলে আমি ইস্কার কাঠ নিয়েছি। এখান থেকে ধরুন আমি সিরুর কাঠ নিলাম। ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই দেখুন। এখন সিরুর কাঠগুলা নিলাম। এই কাঠগুলা, এই দেখুন, এটা একটা সাজানো আছে। এই সাজানোটা আমি আগে তৈরি করে রেখেছিলাম, যার জন্য এভাবে হয়েছে। তাও ভাবতে পারেন সাজালে কিভাবে বানান করার সঙ্গে সঙ্গে এগুলা সঠিক বানানের অক্ষরের সাথে মিল করে কিভাবে কাঠগুলা আসবে। আমি দেখুন, এটা সাজানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শিখাবেন। ধরেন এই কাঠটি নিলেন, প্রথমে নিলেন 3, তারপর 8, তারপর 3 8 7 1 কুইন 6 4 2 জ্যাক কি, দেখুন আমি এটি সাজানো আছে দেখা যাচ্ছে। তাহলে একটু ভালো করে খেয়াল করবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে সাজাতে আপনাদের সুবিধা হবে। আর একটা ফর্মুলাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে, একটা গল্পের মতো, তাহলে আপনারা আরো সহজে সাজাতে পারবেন। ধরেন এখানে এবার দেখুন 3 8 7 1 কুইন 6 4 2 জ্যাক কিং 10 9 5। এভাবে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এভাবে আপনারা কার্ডগুলো সাজিয়ে নেবেন। আর একটা সূত্র আছে যেটা সহজভাবে ধরা যায়, আর ভুল হবে না আপনাদের। ধরুন এখানে আছে 3 8 7, তাহলে ধরবেন 387 সাল।
387 সালে একজন রাজা ছিল, রাজার একটা রানী ছিল। রানীর 64 বছর, 64 বছর বয়সে তার দুইটি সন্তান হয়। দুইটি সন্তান কে কে? জ্যাক, কে। একজনের নাম জ্যাক, একজনের নাম কে। আর 1095 সালে মানে 1095 মানে 1095 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমি আবার জিনিসটা বোঝানোর জন্য বলছি, 387 সাল মানে 387, এটা হচ্ছে 387 সাল। একজন রাজা, একজন রাজা, রাজার একটা রানী ছিল, ওই যে রানী কুইন। তারপর ওই রানীর 64 বছর বয়সে মানে 64 বছর বয়সে তার দুটি সন্তান হয়, এ হলো দুটি সন্তানের নাম হচ্ছে জ্যাক, আরেকজনের নাম কিং মানে জ্যাক কিং। তারপর হলো 1095 মানে 1095 সালে তিনি মৃত্যুবরণ করেন। এই সূত্রটা যদি জানা থাকে তাহলে আপনারা সবসময় টাস্কগুলো খুব তাড়াতাড়ি সাজিয়ে নিতে পারবেন, ম্যাজিকটাও দেখাতে পারবেন। আমি আবার ম্যাজিকটা এখন আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এভাবেই উঠিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে কোনো সাজানো নেই, এলোমেলো, কিন্তু টাস্কগুলো তো আসলেই সাজানো। এবার দেখুন, আমি টাস্কগুলোকে এই ফেস আপ থেকে ফেস ডাউন করে দিলাম, তাহলে এই 95 সাল নিচে চলে গেল। উপরে থাকলো কি? এই দেখেন 387 সাল উপরে থাকলো। এখন যদি আমি ওয়ান বলি, এই দেখেন ONE, এই যে ওয়ান চলে আসলো। 2, TWO, 2, এই যে 2 দেখতে পাচ্ছেন। 2, 3, THREE, এই হলো 3। এভাবে সবগুলাই হয়ে যাবে। আপনারা একবার প্র্যাকটিস করে নেবেন, তাহলে মিউজিকটা একদম ক্লিয়ার সবাইকে দেখাতে পারবেন আর সবাইকে চমকে দিতে পারবেন। বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম ভিডিও আমি সবসময় আমার চ্যানেলে আপলোড করি, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।